নমস্কার সবাইকে, ধ্রুবতারা এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষার্থী যারা আছো এবং এর সাথে ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষার্থী যারা আছো, অর্থাৎ পুলিশের পরীক্ষার্থী যারা আছো, তাদের দেখা অবশ্যই উচিত বলে আমার মনে হয়। কেননা যারা অনেকেই আমাকে মেসেজ করেছিল বা কমেন্টে জানিয়েছিল যে মক টেস্টে কীভাবে নাম্বার বাড়াবো বা মক টেস্টে কীভাবে নাম্বার বাড়ালে সেটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে এফেক্টিভ হবে, তো সেইটা নিয়েই আজকের ভিডিও। এবং পরীক্ষায় তোমরা কীভাবে ভালো স্কোর করতে পারবে, যেটা তোমাদের মক টেস্টটা অনেকটা হেল্প করবে। মক টেস্টে ভালো স্কোর করতে পারলে তবেই তোমরা পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে, সেটা নিয়ে কিন্তু আজকে এই ভিডিও। তো সবাই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো এবং আমি যে কতগুলো পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলো কিন্তু তোমরা খুব ভালো করে খেয়াল করবে। এই পয়েন্টগুলো তোমরা যদি ফলো করতে পারো ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু তোমাদের মক টেস্টের নাম্বার বাড়বে। এবং কলকাতা পুলিশে যে আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে এপ্রিলিতে, সেই 100তে কিন্তু তোমরা 70+ বা 75-এর কাছাকাছি কিন্তু স্কোর অবশ্যই করতে পারবে। তো দেখো, প্রথমে আমাদের কেপি কনস্টেবলের যে পরীক্ষাটা হবে 2025-এ, তাতে মেনলি আমাদের থাকবে 100 নাম্বার, 100 মার্কস থাকবে। তার মধ্যে আমাদের কি থাকবে? 40 মার্কস থাকবে জিকে, 30 মার্কস থাকবে ম্যাথ এবং 30 মার্কস থাকবে রিজনিংয়ে। তো তোমাকে 75+ বা 70+ স্কোর করতে গেলে মেনলি টার্গেট কিন্তু করতে হবে এই ম্যাথ আর রিজনিং। তো এই ম্যাথ আর রিজনিং তোমরা যদি 30-30-60-এর মধ্যে তোমরা যদি 55 বা 50+ স্কোর যদি করতে পারো, তাহলে কিন্তু তোমরা অনায়াসেই সেটা 70-এর কাছাকাছি কিন্তু তোমাদের টোটাল স্কোরটা পৌঁছে যাবে। তো এবারে আমি প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা বিষয় ডিটেলসে বলবো যে তোমরা কিভাবে এই ম্যাথ রিজনিংয়ে 50+ স্কোর করতে পারো, এবং জিকেতে কিভাবে তোমরা 20 বা 25+ স্কোর বা 30-30-এর কাছাকাছি স্কোর কিন্তু করতে পারো, সেটা কিন্তু আমি বলবো। তো দেখো, সবার প্রথমে যদি আমি ম্যাথের ক্ষেত্রে আসি, ম্যাথে যে আমাদের 30 নাম্বার থাকবে, সেই 30-এর মধ্যে কিন্তু তোমাকে ম্যাথে প্রায় 25+ স্কোর করতেই হবে। 25+ স্কোর তুমি কিভাবে করবে? দেখো, প্রথমে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করো। ধরো তুমি প্রথমে পার্সেন্টেজের চ্যাপ্টার ধরলে, তো পার্সেন্টেজের চ্যাপ্টার তুমি যে কোনো বই থেকে করতে পারো, সেটা চঞ্চল ঘোষ হোক, সেটা আমাদের আর এস আগরওয়াল হোক, বা সেটা যে কোনো বই হতে পারে। সেই বই থেকে তুমি পার্সেন্টেজের ধরো 30টা অঙ্ক আছে, তো সেই 30টা অঙ্ক তুমি খুব ভালো করে প্র্যাকটিস করো। 30টা ম্যাথ যে আছে, সেই 30টা ম্যাথ খুব ভালো করে প্র্যাকটিস করো। এরপর তুমি পার্সেন্টেজের যে কোনো তুমি একটা প্র্যাকটিস সেট উঠিয়ে নাও, এবং সেখানে দেখবে তোমার পার্সেন্টেজের কিন্তু প্রশ্ন প্রচুর দেওয়া থাকে। পার্সেন্টেজ কিন্তু তোমাদের যে থাকে, পার্সেন্টেজ যে ভাগ করা থাকে, যে পার্সেন্টেজ হয়তো 10টা কোশ্চেন, তারপরে লাভ ক্ষতির 10টা কোশ্চেন, এইরকম কিন্তু অনেক প্র্যাকটিস সেট পাওয়া যায়। যেই প্র্যাকটিস সেটে কিন্তু তোমাদের এইরকম টপিক ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ম্যাথ দেওয়া থাকে। তো তোমরা সেই পার্সেন্টেজ থেকে করতে পারো। তোমরা ধরো তুমি 10টা ম্যাথ করলে, তার মধ্যে তুমি 8টা পারলে, 2টো পারলে না। তো সেই 2টো কী করবে? সেই 2টো তুমি কোন টাইপটা পারছো না, সেই টাইপটা তুমি নোট ডাউন করো খাতায়, এবং তোমাকে সেই 2টো টাইপ কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। এইভাবে তুমি যখন পার্সেন্টেজের অঙ্কগুলো করবে, তখন তুমি দেখবে যখন 2-3টে সেট শেষ হয়ে যাবে, সেই 2-3টে সেটে দেখবে যে পার্সেন্টেজে তুমি প্রায় 6টা থেকে 7টা কিন্তু টাইপ তুমি পারছো না, তোমার যেটা বারবার ভুল হচ্ছে। তো সেই 6টা থেকে 7টা টাইপ তোমাকে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, এবং পরীক্ষাতে কিন্তু আমি বলে দিচ্ছি ওই 6টা থেকে 7টা টাইপে আসার কিন্তু চান্সটা বেশি থাকে। তারপর তুমি সাপোজ তুমি রেশিও প্রপোর্শন ধরলে, অর্থাৎ অনুপাত সমানুপাত ধরলে, রেশিও প্রপোর্শনে তুমি এবারে যে বই থেকে করছো, সেখানে হয়তো তোমার 40টা ম্যাথ আছে, তো সেই 40টা ম্যাথ কিন্তু তুমি প্র্যাকটিস করলে। এরপরে আরেকটা মেন ব্যাপার সেটা তুমি হচ্ছে যে পার্সেন্টেজের যখন চ্যাপ্টার করছো, তখন কিন্তু তোমাকে প্রিভিয়াস ইয়ারটাও ফলো করতে হবে। প্রিভিয়াসে কী কোশ্চেন এসেছে, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু করতে হবে। এরপরে তুমি রেশিও ধরলে, রেশিওর 40টা অঙ্ক করলে, তারপরে তুমি কী করলে? প্রিভিয়াস ইয়ার করলে। প্রিভিয়াস ইয়ার করার পরে তুমি এবারে প্র্যাকটিস সেটে যাবে। ধরো তুমি 5টা প্র্যাকটিস সেট নিয়েছো, যেখানে 5x10 অর্থাৎ সমান 50টা কিন্তু রেশিও প্রপোর্শনের অঙ্ক আছে। সেই 50টা রেশিও প্রপোর্শনের অঙ্ক কিন্তু তুমি প্র্যাকটিস করলে। এবারে এই 50টার মধ্যে দেখলে তুমি প্রায় 15টা কিন্তু অঙ্ক পারোনি, যেটা তুমি অঙ্ক পারোনি, 15টা অঙ্ক কিন্তু পারোনি। সেই 15টা যে অঙ্ক, সেটা তুমি আলাদা খাতায় নোট ডাউন করবে, এবং আলাদা খাতায় নোট ডাউন করার পরে সেই 15টা অঙ্ক তুমি কিন্তু বারবার প্র্যাকটিস করবে। এইভাবে তোমাকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমায় করতে হবে। ম্যাথের এইভাবে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার করলে, তারপরে তুমি রিজনিংয়ের এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার করলে। এইভাবে প্র্যাকটিস করতে 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 দেখবে তুমি যখন তারপরে মক টেস্ট দিতে শুরু করবে, অর্থাৎ সেকশনাল মক টেস্ট যেগুলো আমি বলছি, ম্যাথের যে 30টা থাকে, তারপরে তোমার রিজনিংয়ের যে 30টা করে সেকশনাল মক টেস্ট, বিভিন্ন প্র্যাকটিস সেট পাওয়া যায়, সেই প্র্যাকটিস সেট থেকে তুমি দেখবে যে এই 30-30-60-এর মধ্যে কিন্তু তুমি 50+ স্কোর কিন্তু আরামসে করে দিচ্ছ, 50 থেকে 52 স্কোর কিন্তু তোমায় করে দিচ্ছ। তো মেন ব্যাপার হচ্ছে তোমাকে খাটতে হবে। এরপর আমি জিকে নিয়ে বলবো। দেখো, জিকেতে কিন্তু 40 মার্কস আছে,
আর এই জিকের সিলেবাসটা কিন্তু হিউজ। তুমি এই সিলেবাস যদি ভালো করে না সারো তাহলে কিন্তু জিকেতে 40-এর মধ্যে 20 পাওয়াই তোমার অনেক টাফ হয়ে যাবে। সেই 40-এর মধ্যে জিকেতে কী কোন পোর্শন থেকে কী আসে সেটা কিন্তু আমি একটা আগের ভিডিওতে বলেছি। তোমরা ভিডিওটা কিন্তু তোমরা আই বাটনেও দেখতে পাবে, এবং তোমরা যদি আমার চ্যানেলে যাও সেখানেও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো সেই জিকেতে সবথেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলেই প্রায় 10টা প্রশ্ন থাকে। হিস্ট্রি থেকে থাকে প্রায় তোমার 8টা থেকে 9টা প্রশ্ন, এবং তোমার সায়েন্সের পোর্শন অর্থাৎ লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এবং ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, তো সায়েন্সে তোমার প্রায় 12 থেকে 15টা প্রশ্ন কিন্তু আসে, মোটামুটি 12টা অ্যাভারেজ প্রশ্ন আসে। তো এই 3টে থেকে অ্যাভারেজ দেখতে গেলে কিন্তু আমাদের 30টা প্রশ্ন কিন্তু এখান থেকেই চলে আসে। তাহলে তোমাকে এই চ্যাপ্টারগুলো, এই সাবজেক্টগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে, এবং এই সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোও কিন্তু তোমাকে ভালো করে সারতে হবে। দেখো, তোমাকে প্রথমে কী করতে হবে, স্টেপ বাই স্টেপ কিন্তু এগোতে হবে। ধরো তুমি হিস্ট্রির পড়ছো মুঘল যুগ, তো তুমি মুঘল যুগ পড়ছো, মুঘল যুগটা তুমি প্রথমে যে বই থেকে পড়ো সেই বই থেকেই পড়বে। হয়তো তুমি ইতিহাসে জীবন মুখোপাধ্যায়ের বই থেকে মুঘল যুগটা পড়ছো, তো মুঘল যুগটা ভালো করে পুরোপুরি পড়লে, তারপরে দেখলে মুঘল যুগ থেকে প্রিভিয়াস ইয়ার কি প্রশ্ন এসেছে, তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখলে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হয়তো তুমি 30টা পেলে, মুঘল যুগ থেকে 30টা কোশ্চেন এসেছে, সেই 30টা কোশ্চেন খুব ভালো করে করলে। এরপরে মুঘল যুগ থেকে তোমাকে ওই আমি যে বললাম তোমাকে সেকশনাল মক টেস্ট দিতে হবে, অর্থাৎ মুঘল যুগের দেখবে কি অনেক প্র্যাকটিস সেট পাওয়া যায় যেখানে তোমার মুঘল যুগের কিন্তু যে প্রশ্ন সেখান থেকে কিন্তু হয়তো 10টা প্রশ্ন থাকলো, সেই 10টা প্রশ্ন তুমি প্র্যাকটিস করলে, সেই 10টার মধ্যে তুমি দেখলে দুটো পারলে না, সেই দুটো যে পারলে না সেই দুটো হয়তো তোমার বইয়ে তোমার সেই ডেটাটা হয়তো নেই, সেই ডেটাটা তোমাকে তখনই কিন্তু বইয়ে এই দুটো ডেটা লিখে নিতে হবে। তো এইভাবে তোমাকে কিন্তু আমি একটা করে চ্যাপ্টারে তোমাকে উদাহরণ দিচ্ছি, তোমাকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারেই এইগুলো কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারের উদাহরণ দিতে যাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো যাই হোক, তারপরে হয়তো আমি সায়েন্সের একটা ধরলাম, সায়েন্সে তুমি হয়তো লাইফ সায়েন্সের কি তো কোষ চ্যাপ্টারটা ধরলে, তো কোষ চ্যাপ্টারটা তোমাকে ভালো করে থিওরিটা কিন্তু পড়তে হবে, এবং বেসিক যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কোষ বিভাজন কীভাবে হচ্ছে, কতগুলো ফেজ আছে কোষ বিভাজনের, তোমার মাইটোটিক, মিওসিস, এই সবগুলো ভালো করে তোমাকে মাথায় কিন্তু গেঁথে নিতে হবে। ওখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, তোমাকে প্রশ্নের ট্রেন অ্যানালাইসিস করে কিন্তু প্রশ্নের ধরন দেখে তোমাকে কিন্তু যে এক্সামিনার আছে তার কিন্তু মাইন্ডটা বুঝতে হবে। তো কোষের যে তুমি ব্যাপারটা দেখলে, কোষের চ্যাপ্টারটা তুমি ভালো করে পড়লে, সেখান থেকে তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং পিওয়াইকিউ প্র্যাকটিস করতে হবে। এইভাবেই কিন্তু তুমি মার্কসটা এগিয়ে নিয়ে যেতে পারো। আর একটা সবথেকে মেন যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা খুব ভাইটাল রোল প্লে করছে আমাদের বিভিন্ন পরীক্ষা ক্র্যাক করতে গিয়ে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখন আসার ধরনটাও চেঞ্জ হয়েছে। পাতি কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে না, একটু কারেন্ট অ্যাফেয়ার্সের ডেপ থেকেই কিন্তু দিচ্ছে। তো তোমাদেরকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো করে রেডি করতে হবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা যদি রেডি করতে চাও আমাদের নিচে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। ওখানে কিন্তু প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ হচ্ছে, আগে থেকে টপিক বলে দেওয়া হচ্ছে, এবং সেই টপিকের ওপর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর কুইজ নেওয়া হচ্ছে। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো। তো এইভাবে কিন্তু তুমি যদি প্র্যাকটিস করো, তারপরে তোমাকে সেকশনাল মক টেস্ট দিতে হবে। যখন তোমার সিলেবাস শেষ হয়ে যাবে তখন তোমাকে কিন্তু সেকশনাল মক টেস্ট দিতে হবে, অর্থাৎ জিকের যে 40 নাম্বার আছে সেকশনাল মক টেস্ট দিতে হবে। এবারে সেকশনাল মক টেস্ট তুমি হয়তো দিতে গিয়ে দেখছো যে তুমি ফিজিক্যাল সায়েন্স থেকে কিন্তু কোশ্চেন পারছো না, ফিজিক্যাল সায়েন্স থেকে তোমার খুব দুর্বলতা আছে, তাহলে তোমাকে ফিজিক্যাল সায়েন্সটা একটু ভালো করে পড়তে হবে। ধরো তোমার জিওগ্রাফির কোশ্চেন একটু আটকে যাচ্ছে, জিওগ্রাফির যে আমাদের ফিজিক্যাল ডিভিশন আছে সেই বা রিভার সিস্টেম আছে, রিভার সিস্টেমের কয়েকটা প্রশ্ন আটকে যাচ্ছে, বা তুমি যে আমাদের জলপ্রপাতগুলো আছে সেই জলপ্রপাতের প্রশ্নগুলো করতে পারছো না, সেই জলপ্রপাতটা তোমাকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এইভাবে কিন্তু তোমরা মক টেস্টের নাম্বার বাড়াতে পারো, এবং তোমরা যে 40 নাম্বার আমাদের যে জিকেতে আছে সেইখানে কিন্তু এই টেকনিকটা ফলো করলে তোমরা কিন্তু 40-এর 30 প্লাস কিন্তু অবশ্যই পাবে। তো আমি তোমাদের বললাম তোমরা মোটামুটি এইভাবে যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু 100-এর মধ্যে 70 প্লাস স্কোর কিন্তু তোমরা প্রিলিতে অবশ্যই করতে পারবে, এবং এইভাবেই তোমাদেরকে প্র্যাকটিস করাটা কিন্তু খুব জরুরি। তো আশা করি বোঝাতে পারলাম, এটা কিন্তু অনেকেই জানতে চাইছিলে এবং অনেক ডিমান্ডিং ভিডিও ছিল এটা। আর সবাই কিন্তু এভাবেই আমাদের চ্যানেলে পাশে থাকবে। ধ্রুবতারা এডুকেয়ারে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আরও অনেক রকমের ইনিশিয়েটিভ আমরা নিয়ে আসার চেষ্টা করছি। তো সবাইকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করো, তোমাদের বন্ধুদেরও হেল্প করো। এভাবেই কিন্তু তোমরা পুলিশের পরীক্ষাটা ক্র্যাক করতে পারো, এবং পুলিশের যখন ডেট ঘোষণা হয়ে যাবে তারপরে কিন্তু বিভিন্ন রকমের যে ক্লাস সেগুলো কিন্তু আমরা নিয়ে আসতে থাকবো, এবং ফ্রিতে মক টেস্ট সেটাও কিন্তু নিয়ে আসতে থাকবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো। ধ্রুবতারা এডুকেয়ার নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।